গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে রথযাত্রা, তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আশা করছি দিনটা তোমরা খুব ভালো কাটাও, মেলায় যাও, মেলায় গিয়ে রথ টানো, বাচ্চাদের সাথে ঘোরো, অনেক মজা করো। রথ টানতে যাবে টিভির সাথে এখন কথা বলছে আর হাসছে। এরকম করে রথ টানবে। এই যে কোথায় যাবে রথ টানতে? ওই দেখ ক্যামেরা দেখছে, ক্যামেরা দেখতে পাইছে, ঘুমাচ্ছিল এখন। তো কালকে রাত্রেবেলা ও মা বাবার মাঝখানে গিয়ে শুয়েছিল, আমাদের থেকে নিয়ে চলে গেছিল, ওখানে গিয়ে নাকি ভালো ঘুমায়ও, তো আমাদের কাছে শোয়নি। তো রাতে এত বৃষ্টি হয়েছে, মানে এখানে কারেন্ট তো ছিল না, ট্রান্সফরমারটাও বাস্ট করেছে, তো স্ট্রাগল হয়েছে রাত্রে। মা ব্রেকফাস্ট কি করেছে দেখবে, যদিও আমি খাবো না। ঠিক আছে, ফেনা ভাত, এখানে আলুটাকে স্ম্যাশ করেছে, ভালো করে মাখবে। আচ্ছা, এখনো ভালো করে ম্যাশ হয়নি। হ্যাঁ, তাহলে আলু চোখা। আর এটা কি? আর এটা হচ্ছে একটা ঘি। ওয়াও, নতুন ঘিটা আমরা মানে ট্রাই করলাম। এই ঘিটা হচ্ছে হোমমেড ঘি, মানে কোনো রকম ভেজাল নেই। হোমমেড মানে বুঝতেই পারছো যে মাদের হাতে তৈরি জিনিস, তো সব থেকে বেস্ট হবেই এটা। তো তোমরা যদি কিনতে চাও, অবশ্যই আমি কমেন্টে কিন্তু ওদের ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে রাখবো, সাথে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, অর্ডার করতেই পারো ঘিটাকে। চলো আমরা একবার ট্রাই করে দেখি। এই খুলে গেল ঘি, কেমন গন্ধটা? সুন্দর, ভালো। দেখ চলো আমরা, খুব সুন্দর গন্ধটা গো। এটা এবার একটু ফেনা ভাতে দেওয়া হোক। আর প্যাকেজিংটা খুব সুন্দর এসছে। ওয়াও, গন্ধটা যাতে এত সুন্দর, মানে খেতেও সুন্দর নিশ্চয়ই। বাড়িতে আমি তো তৈরি, তো এখন খাচ্ছি না, এত সকালে আমি টিফিন করি না। আমি তো খেয়ে দেখি নাকি, আমার খেতে ইচ্ছা করলো বেশ এই ঘিয়ের গন্ধটা শুকেই। হ্যাঁ, গন্ধটা খুব সুন্দর। হ্যাঁ, অল্প করে দাও, বেশি দেবে না কিন্তু। না, তুই তো বেশি এই উপর দিয়ে একটু ঘিটা ছড়িয়ে দাও। আহা, ঘিয়ের গন্ধটা এত ভালো লাগলো যে আমি লাস্টে একটু ভাত খেয়েই দেখি কেমন হয়েছে। আর ঘিয়ের গন্ধ, দারুণ টেস্ট, হোমমেড ঘি, আর কি বলবো। মানে শুধু কিছু না দিয়েও খাওয়া যাচ্ছে, তাই তো? শুধু কিছু না দিয়ে খেয়ে নিচ্ছি আমি। বক্স প্যাকেজিং এসেছিল, আর এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই ডেলিভারি হয়, তো কোনো চিন্তারও বিষয় নেই। যাও, কমেন্টে আমি সবকিছু লিঙ্ক দিয়ে রেখেছি, ফোন নাম্বারও দেওয়া আছে, কন্ট্যাক্ট করে তোমরা অর্ডার করে নিতে পারো। হোমমেড ঘি, যেটা ভেজাল মুক্ত। কাকিমা, খুব সুন্দর হয়েছে ঘিটা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা, আজকে হচ্ছে রথের দিন। তোমরা রথের দিনটা খুব ভালোভাবে কাটাও। আর আমাদের তো রথের দিন এখানে রান্নাঘর থেকে মাংসর গন্ধ আসছে। চিকেন কষানো হচ্ছে না মটন কষানো হচ্ছে? তো রান্নাঘর থেকে এখন চিকেন কষানোর সেন্ট আসছে। তো যাই হোক, তোমরাও খুব ভালোভাবে কাটাও, রথের মেলায় যাও, জিলাপি খাও, পাঁপড় খাও। তো আমাদের ইচ্ছে আছে আজকের মেলায় যাওয়ার, কিন্তু আকাশের যা পরিস্থিতি, এই যে কত রকমের পাঁপড় চলে এসছে, সন্ধ্যাবেলা ভাজা হবে। বাড়িতেই বেশিরভাগটা আমরা ভেজে খাই এই রথের দিনে। তো আকাশের অবস্থা কিন্তু একটুও ভালো না, তো আজকে যেতে পারবো কি জানি না। যদিও বা যাই, মামামকে তো নিয়ে যাবো না, আমি সৌরভ পূজা এরাই যাব মেলায়। মেলা হলে আর না গিয়ে থাকা যায়। এখন করতে বসেছি ব্রেকফাস্ট, আলুর চোখা আর ডাল চাল সবকিছু দিয়ে ফ্যান ভাত, যেটা আমি খেতে খুবই ভালোবাসি। তোমার পুরো প্রেগনেন্সি থেকে আমার দেখছো যে আমি প্রচুর ঘি খাচ্ছি, যে দেশি গাওয়া ঘি, স্মেলটা দারুণ। পুরো প্রেগনেন্সি থেকে তো খেয়েছি, সাথে প্রেগনেন্সির পরেও এখন খেয়েছি, কারণ ঘি খেলে নাকি তাড়াতাড়ি সেলাইটা শুকিয়ে যায়। ঘি, তারপরে গোলমরিচ আর কালো জিরে বাটা, এগুলো কিন্তু আমি 1.5 মাস পুরো টানা খেয়েছি, আর এখন শুধু ঘিটাই খাই। এই দেখো কি হবে, নানি নানি হবে আজকে। চুপচাপ বসে আছে। আজকে সিম্বারও নানি নানি হবে, আমাদের সাথে সাথে সিম্বাও কিন্তু রাত জাগে। হ্যাঁ, ওই জন্য সারা দিনটা পড়ে পড়ে ঘুমায়। এখনো নানি নানি হবে, ওই জন্য এখানে একটা চাদর পেতে দেওয়া হয়েছে। স্নান করিয়ে এসে ওকে ছেড়ে দিলে ও একা একাই ওখানে গা মুছে, তারপরে একটু তো মুছিয়ে দিতে হয়। এই যে ঘিয়ের কালারটা দেখে ভাববে হলুদ, দেশি ঘিয়ের কালার কিন্তু এরকম হলুদই হয়, তাই না বলো? খুব সুন্দর খেতে, আমরা খেয়েছি, খুব ভালো খেতে। বাবুও খেয়ে গেল।
ও খায় না ফেনা ভাত, সকালে কিছু খায় না, ও ঘি দেখে বলে ঘিয়ের গন্ধটা ভালো লাগছে, একটু ফেনা ভাত দাও, খাই। ও আবার খেয়ে গেল। তো চলো একটু খাওয়া যাক। এই দেখো দোকান থেকে এসে দেখি মাম্মাম একদম স্নান ফান করে খাইতাছে। মানে ও যে কিভাবে কাঁদছিল এটা বাইরের থেকেও শোনা যায়। লোকে ভাববে যে মেয়েটাকে ধরে মনে হয় পেটে এরা, এত কাঁদে। মাম্মাম দুধ খাস তো? বাবার রথের স্পেশাল জিনিস এনেছে, পাঁপড়। রথে তো সবাই জানো পাঁপড়টাই বেশি চলে, এই যে পাঁপড় খাওয়া হবে আজকে। নামটাই খেতে পারবে না আজকে, পরের বছর থেকে খাবে। পরের বছরও পাঁপড় খাবে। এই সবে আমি লাঞ্চ করে উঠলাম, আর নন্দিনী গেছে এখন বাথরুমে স্নান করতে। কারণ এতক্ষণ ধরে ওকে স্নান করাচ্ছিল, সাজাচ্ছিল, ওই জন্য এত দেরি হয়ে গেছে, অনেকটাই দুপুর হয়ে গেছে। লাঞ্চটা করে নিলাম। এই এখনো বাবা করছে লাঞ্চ এখানে, এখনো ভিডিও কলিং এ কথা বলেই যাচ্ছে। এই যে এখনো ভিডিও কলিং এ কথা বলে যাচ্ছে। এই হচ্ছে মাম্মামের জন্য রথ এনেছি একটা, এমনি জাস্ট ফটো তোলার জন্য। ঠাকুরও বসে গেছে এখানে, রথটাকে নিয়ে ভালো করে একটু ফটো তুলবো, তাই জন্য আনলাম। আর পরের বছরও রথটাও টানতে পারবে, ও সাইজের থেকে অনেক বড় এখন। এই যে মুখটা ভেজার করে চালের রিভিউ দিচ্ছে, চালটা ঠিক ভালো লাগে। চাল এনেছে দেখো, পুরো মুগুরের মতো বড় বড়, বড় বড়, দামও বেশি। কালকে রিটার্ন হবে। তো যাই হোক আজকে খেয়ে নি, এখন চিচিঙ্গা ভাজা দিয়ে খাচ্ছি, এরপর চিকেন আছে। আর যে ভিডিও করছে ব্যাকগ্রাউন্ডে, সে অন্য সময় আমি যদি আগে খেয়ে নিই তার কত নালিশ থাকে, সে আজকে নিজেই খেয়ে নিয়েছে আগে। কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। হ্যাঁ, ওই কি একটুখানি খেয়ে গেছে না গেছে আমি দেখেছি। একটুখানি ভাত খেয়েছি। হ্যাঁ, খানা ভাত খেলে অনেকক্ষণ পেটে থাকে। 2 চামচ। ও হ্যাঁ, আচ্ছা ভালো হয়েছে খেয়েছো, আমার খিদে পেয়েছে, খেয়েছো, হয়ে গেল, হ্যাঁ মিটে গেল। মিটে গেল, অত কথা বলার কি আছে। চলো খাওয়া শুরু করো। আর মাম্মামকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে একদম ফিটফাট করিয়ে শুয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই রথ টানবে। ঘুম থেকে উঠেই পাপড় খেতে খেতে রথ টান। হ্যাঁ, কারণ মামামের পাপা এনেছে রথ, ওর টেনে কতদূর নিয়ে যায় খালি আমি দেখবো। চলো খেয়ে নাও। তাহলে কি একটা কাজ করলে হয় না, সিম্বার লেজের পেছনে রথের দড়িটা বেঁধে দিই? সিম্বা টানবে, সিম্বা টানবে তো না, দৌড়াবে। দুজনের বিজনেস। হ্যাঁ, উপরে এই রথ হচ্ছে, রথ বের করা বাচ্চাদের একটা ছোট্ট মিনি বিজনেস। হ্যাঁ, মানে বিজনেসের প্রথম ধাপ এটা শুরু হয়। জগন্নাথ স্বামী নয়ন পতাকামে জয় জগন্নাথ জয় জয় কি গেল ওটা, কি গেল? ভেবেছিলাম রথের মেলায় যাব, সেটা অনেকটা দূর, কিন্তু মামামকে নিয়ে যেতাম না। কিন্তু ওই যে কপালে থাকলে ঠিক হয়, তাই না মা? জগন্নাথের চেয়েতে তুমি দই টানো, তুমি একটু নম নম কয়ো, মামামে টানা হয়ে গেছে পুরো বাড়ির সামনে। এখন চলছে মাম্মামের রথ সাজানো। তো আমরা তো আগে থেকে জানতাম না যে মাম্মামের পাপা হুট করে মাম্মামের জন্য রথ নিয়ে আসবে, আমি জানতাম না। তো দুপুরবেলা জানতে পেরেছি, তো তখন পুরো সব ফুলের দোকান বন্ধ হয়ে গেছিল। ওই জন্য এখন বিকেলবেলা ও ফুল টুল সবকিছু নিয়ে আসলো, এখন সাজাচ্ছি। যদি আগে থেকে জানতাম তাহলে স্নান টান করে আগে থেকেই করতাম। পরের বছরগুলো আগে থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে হবে। এবছর তো খালি একটু ফটো তুলবো, আর সবাই রথ টানবে, বাচ্চারা মাম্মামটা টানবে না। ওই জন্য মাম্মামের থেকে বেশি মাম্মামের পাপার ইচ্ছা হয়েছে দেখতে যে ওই নিয়ে রথ টানবে। ওই জন্য একটা ফটো ফেসবুক পোস্ট করেছি, তোমরা হয়তো দেখে নিয়েছো। মানে রিয়েলে তো হচ্ছে না, এআই দিয়ে করলি, মানে চোখের শান্তি যে মেয়ে রথ টানছে। সেটাই। এই আমাদের গোপাল এখন পুজো দেওয়া হয়ে গেছে, রথ নিয়ে বেরোবে। রথ পুজো দিয়ে নিয়েছি, এবার যে মেন রথ নিয়ে টেনে টেনে যাবে, একদম ছুটবে, যার রথ সেই ঘুমিয়ে কুপোকাত। এখন যা তার বাবা মা টানবে, পিসি টানবে, আর তার হচ্ছে সিম্বা কাকা রেডি। যাও সিম্বা কাকাকে দেখো,
একদম রেডি। ছোট্ট মিনি যোগু এই দেখো সাজানো হয়েছে এখন। সাজানো হয়েছে কিন্তু মামামটা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ এই দেখো মাম্মাম রথ টানছে, দেখো কোলে কোলে। কোলে কোলে দরজাটা খুলে দাও। মাম্মাম এখন রথ টানছে কোলে কোলে। কোথায় যাচ্ছে? সত্যি সত্যি বাইরে যাবে নাকি? এই দেখো ওখানেও রথ। মাম্মাম রথ কই রথ? এই ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে কোথায় চলে আসলাম। ঠাম্মির কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। দাও দাও চাঁদা। মাম চাঁদা দিচ্ছে। প্রথমে ঠাম্মি পালিয়েছিল, ঠিক আছে, ক্যামেরা দেখে আনতে গেছে। না না দাও, বার করো বার করো। নোট আছে তো, খুচরো নেই, নোট আছে তো। এই নে একটাই কোট পরে রয়েছে। হ্যাঁ দুটো টাকা দিয়ে একটা এই নোটটাই পরে আছে। পুরো ঠাম্মির হাতের থেকে কুপুত করে নিয়ে চলে এসেছে। বাহ, প্রসাদ বিতরণ। চলো চলো চলো, বা প্রসাদ বিতরণ হচ্ছে। এরপর হবে পাঁপড় ভাজা, যেটা রথের মেন আকর্ষণ। মেলায় গেলে আজকে মেলায় মানে পাপড় ভাজাই লোকে খেতে যাবে। যাবি পাঁপড় ভাজা, তারপর তুমি খেয়ে কথা বলা। হবে হবে দম লাগাকে হাইসা। কি রে এটা, কি রে এটা, কি রে এটা কি? চা মুড়ি পাপড় ভাজা কই হচ্ছে পাপড় ভাজা হচ্ছে। চায়ের কাউন্টার আমি, পাঁপড় ভাজার কাউন্টার পূজা, আর মুড়ির কাউন্টার মা। মা। তো এখন মামাকে দুধ খাওয়াচ্ছি, দুধটা খাইয়ে নিয়ে তারপরে আমি চা খাবো। আমি তাহলে খেয়ে নি চাটা। শুরু করো, তোমার জন্যই তো করেছি। এই পাপড় এক রাউন্ড চলে এসছে আমাদের। আর এক রাউন্ড হচ্ছে। হ্যাঁ এখনো 2-3 রাউন্ড হবে। আমার এই সাবু পাপড়টা হেভি লাগে। তুমি পাঁপড় খাবে? এই যে মা, তুমি পাঁপড় খাবে? মা এটা কি হচ্ছে? আরেকটা রাউন্ড এসছে নাকি? ওই যে আরেক রাউন্ড, ওই আরেক রাউন্ড এসছে। এখন আরো রয়েছে, আর ভাজতে পারছি। আর এখন এই যে পিছন চলে এসছে, এসে আবার নাচানো শুরু করেছে। যাই হোক, ওর চাঁদা কোথায়, মানে ওর দিয়ে দিয়েছে ওখানে ও রথ টেনে আবার দিয়েও দিয়েছে। পিছন মশাই মাম্মাম দিয়ে দিয়েছে তোমার হাক, তোমার হাকের টাকা। ওর একটা ছোট ভান্ডার তাড়াতাড়ি কালকে এনে দেবে। হ্যাঁ তো আমি ঠিক করেছি যে ও এই ছোট থেকে যে যা পয়সা ওকে দেবে টাকা, আমি ওই ভান্ডারে রাখবো। একটা ভান্ডার ওর জন্য করবো, যাতে ও বড় হয়ে ও নিজেও ওই ভান্ডারে রাখা শুরু করবে। মানে ওর থেকে আমি বারো করবো কি আমি সেটা বলতে পারি না। বসে থাকবে না না করবো না, আমি ওর জন্য আলাদা করে রাখবো, ওটাই ঠিক করেছি। তো সন্ধ্যে থেকে অনেক পাঁপড় ভাজা টাজা খাওয়া হলো, এখন করতে বসেছি ডিনার। আর ডিনারে রয়েছে দুপুরের চিকেন আর ভাত। দুপুরের চিকেন আর ভাত। তো আজকের ভ্লগটা এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। মামাম ডাকছে আমাদেরকে। হ্যাঁ ওই যে ওর পিপি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি খেলে তারপর ওকে নেবো। ও আর থাকছে না, তো আমাকে তাড়াতাড়ি খেতে হবে। তো টাটা, গুড নাইট, সবাই খুব সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।